এই মশলাটা কষাইতেছি। দেখেন এখন আমি তরকারিগুলো দিয়ে দেবো। আমি সবগুলো তরকারি দিয়ে দিচ্ছি। এখন আমি তরকারিটা কষাই নেব, ঢেকে দিলাম। তো ফিরে আসলাম, দেখি কত সুন্দর কালার, মাশাআল্লাহ। অনেক ইচ্ছা করছিল নিরামিষ খাবো, তাই রান্না করতেছি। আর আগে তো নিরামিষ খেতে পারতাম না, মনে চেত না, কিন্তু যত দিন যায় তত বয়স শেষ হয় আর খেতে ইচ্ছা করে, খাবারের মানও বেড়ে যায়, মাছ মাংস খেতে মন চায় না। তাই ভাবলাম যা আজকে সব পদের নিরামিষ করি। তো এটার সাথে টমেটো দেব আর একটু ঢেকে দিলাম। এই যে মশলা কষাইতেছি। দেখেন এখন আমি তরকারিগুলো দিয়ে দেবো। আমি সবগুলো তরকারি দিয়ে দিচ্ছি। এখন আমি তরকারিটা কষাই নেব, ঢেকে দিলাম। তো ফিরে আসলাম, দেখি কত সুন্দর কালার, মাশাআল্লাহ। অনেক ইচ্ছা করছিল নিরামিষ খাবো, তাই রান্না করতেছি। আর আগে তো নিরামিষ খেতে পারতাম না, মনে চেত না, কিন্তু যত দিন যায় তত বয়স শেষ হয় আর খেতে ইচ্ছা করে, খাবারের মানও বেড়ে যায়, মাছ মাংস খেতে মন চায় না। তাই ভাবলাম যা আজকে সব পদের নিরামিষ করি। তো এটার সাথে টমেটো দেব আর একটু ঢেকে দিলাম। তরকারি এটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতা দিয়ে আর একটু রাখবো। তো আমার নিরামিষটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে, যে দেখেন এখন আমি নামিয়ে ফেলবো। এই যে আমার তরকারিটা আমি নামিয়ে ফেলছি। তো আমি কড়াইতে ঢালছি, এই যে দেখেন ঢালা ফেলাইছি। তো আমার নিরামিষটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কয়েকদিন ভিডিও বানাতে পারি নাই, অসুস্থ ছিলাম, মনটাও ভালো ছিল না, তাই ভালো লাগে নাই। এই জন্য আপনারাও আমাকে লাইক কমেন্ট শেয়ার এগুলো কিছুই করেন না। আর ইউটিউবের ভাই ও বোনেরা প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে ভিডিওটা। তো এখানে শেষ, আপনারাও বলবেন যে কেমন হয়েছে আমার এই নিরামিষটা। আপনারাও বাসায় তৈরি করে দেখবেন, সব পদের সবজি দিয়ে, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।